আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি একদম ওভেনের মতো দেখতে এবং সুপার সফট 6 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি। অনেকেই রয়েছেন যাদের বাসায় ওভেন নেই, তারা ওভেন ছাড়াই আমার মতো এত পারফেক্ট একটা কেক চাইলেই খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। কেক বানাতে আমি প্রথমেই যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হলো 2 কাপ ময়দা, পৌনে পৌনে করে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স নিয়েছি 2 চা চামচ, সাথে নিয়েছি স্বাদ মতো লবণ, আরও নিয়েছি 1 কাপ তেল, আর রুম টেম্পারেচারে থাকা নর্মাল 6টি ডিম। ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই মিনিমাম আধা ঘন্টা আগে ডিম ফ্রিজে থেকে নামিয়ে রাখবেন। এবার আমি একটি মিক্সিং বোলে এক এক করে 6টি ডিম নিয়েছি। আমি ডিমের থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশগুলো আমি মিডিয়াম লো স্পিডে রেখে বিট করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম লো স্পিডে রেখে বিট করে নিব। আর মনে রাখবেন, আমি কিন্তু মিক্সিং বলে ডিমগুলো ছেড়ে দিয়ে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। বিট করার পর ডিমের সাদা অংশ যখন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন আমি ডিমের কুসুমগুলো এক এক করে সব ঢেলে দিচ্ছি। এখন ডিমের কুসুম আর সাদা অংশ কিছুক্ষণ মিডিয়াম লো স্পিডে রেখে বিট করে নিব। যাদের বাসায় এরকম ইলেকট্রিক বিটার মেশিন নেই তারা অবশ্যই হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে এরকম ফ্লোমি টেক্সচার করে নিতে পারেন। এবারে আমি চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। পুরো চিনি একসাথে কখনোই দিতে যাবেন না। চিনি যদি সব একসাথে দেন তাহলে কেকের ম্যানটা দলা পেকে যাবে, তাছাড়াও চিনিগুলো একসাথে গলবে না। তাই আমি প্রতিবারে অল্প অল্প চিনি দিয়ে বিট করে নিচ্ছি। এবারে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে বিটার মেশিনটা ঠিক আগের মতনই লো স্পিড মিডিয়ামে রেখে বিট করে নিব। আর এই বিট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে। এবারে রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। আমি আজকে 6 ডিমের একটি স্পঞ্জি কেক তৈরি করব। আপনারা চাইলে 2 ডিমের অথবা 3 ডিমেরও কেক তৈরি করে নিতে পারেন সেম প্রসেসেই। আমার চ্যানেলে 3 ডিমের একটি লাভ শেপের পেস্ট্রি কেক ভিডিও দেয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি ভিজিট করে আসবেন। সব কিছু একসাথে মিক্সড করা হয়ে গিয়েছে। এবারে আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যারিনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সময় খুবই খেয়াল রাখবেন, বেশি তাড়াতাড়ি এটা মেশাতে যাবেন না, তাহলে ম্যারিনেটা বসে যাবে। খুবই আস্তে ধীরে এই কাজটি করতে হবে। আপনারা যদি আমার ভিডিও ফলো করে বাচ্চাদেরকে বাসায় খুব সহজেই এরকম স্পঞ্জি কেক তৈরি করে দেন, তাদেরকে যদি টিফিনে দেন তারা খুবই বেশি খুশি হবে। হাতের কাছে এই কয়েকটা উপকরণ থাকলেই বাসায় তৈরি করে নিতে পারবেন এই স্পঞ্জি কেক। এখন আমার কেকের ব্যাটারটা করা হয়ে গিয়েছে। 10 ইঞ্চি সাইজের মোল্ডের শেপ অনুযায়ী একটি কাগজ কেটে আমি বসিয়ে দিয়েছি সামান্য তেল ব্রাশ করে। চতুর্দিকে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা মোল্ডে ঢালা হয়ে গিয়েছে। এবার একটু ট্যাপ করে নিচ্ছি। এবারে আমি যে কাজটি করব সেটি হচ্ছে একটি স্টিক দিয়ে পুরো ব্যাটারের চতুর্দিকে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ব্যাটারের মধ্যে কোনো বাবলস থেকে থাকলে সেটা বেরিয়ে আসে। এবার আমি চুলায় একটি ননস্টিকের হাঁড়ি দিয়েছি, ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য এই ননস্টিকের হাঁড়িটা গরম করে নিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি যেই মোল্ডের ভিতরে কেকের ব্যাটারটা দিয়েছি সেই ব্যাটারটা স্ট্যান্ডের উপরে আস্তে করে বসিয়ে দিচ্ছি। ননস্টিকের পাতিলের হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। হাঁড়ির ঢাকনায় যে একটি ছিদ্র থাকে সেটি আমি একটি লং দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে আটকে দিতে পারেন। লো আঁচে 40 মিনিটের মতো কেকটা আমি বেক করে নিয়েছি। এবারে একটি স্টিকের সাহায্যে স্টিকটি কেকের ভিতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি আমার কেকটা বেক করা হয়েছে কিনা। স্টিকটা যদি শুকনো থাকে তাহলে বুঝে নেবেন কেকটা পারফেক্টলি বেক করা হয়ে গিয়েছে, আর যদি হালকা ভিজা থাকে তাহলে অবশ্যই আরও কিছুক্ষণ চুলায় দিয়ে রাখবেন।
কেকের উল্টা সাইড থেকে পেপারটা সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কেকটা কত স্পঞ্জি হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এরকম একটি স্পঞ্জি ভ্যানিলা কেক বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি A to Z ফলো করে তৈরি করে নেবেন। তাছাড়াও আমার ভিডিও ফলো করে আপনাদের কেকটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আর কেকটা না কেটে আপনাদেরকে দেখাচ্ছি, বিকজ আমার এই কেকটা ডেলিভারি দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।